ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান, সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিন ও বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমানের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। প্রবাসীদের বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতে উৎসাহিত করতে ইতালির মনফালকোন শহরে গ্রাহক ও সুধী সমাবেশের আয়োজন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ। মোহাম্মদ হামিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন ফরিদ আহমেদ ভুইয়া। রেজাউল হক রাজু ও মামুন আল রশিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন খান রিপন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 28 বছরে পা রাখল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। এ উপলক্ষে মক্কায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে সাজিদুল ইসলাম সেলিম ও আহমেদ খলিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোজাম্মেল হক, হাবিবুর রহমান, সালেহ সুলতান, মনিরুল আলম মনির সহ অনেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফা রহমান রুমার কুয়েত আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় শাখা। হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে ও মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুৎফর রহমান মুখাই আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, মনিরুজ্জামান, কামরুল ইসলাম, MA মনসুর, ইসমাইল হোসেন হাওলাদার, আলাউদ্দিন সহ আরও অনেকে। উৎসবমুখর পরিবেশে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে আব্দুস সাত্তারকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা কবির আহমেদ। সাজ্জাদ জাকারিয়া শিকদার ও সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালেক মানিক মিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইলিয়াসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার। সামদানি প্রত্যয়, RTV।